গুড মর্নিং। আজকে আমি বেরিয়েছিলাম। একটা ড্রেস এক্সচেঞ্জ করা ছিল সাউথ সিটিতে, বাট মাঝ রাস্তায় চলে আসতে হলো একটা কারণে। তাই এক্সচেঞ্জ করা হলো না। তো ভাবলাম চলো বসে একটু তোমাদের সাথে গল্প করি। বাচ্চারা এখনও স্কুল থেকে আসেনি, ওদের আজকে ক্রিসমাস সেলিব্রেশন আছে, স্কুলে ইভেন্টস আছে। তো শিলাদিত্যই আছে, যে কোনো একটা গার্জেনকে যেতে হতো, তো শিলাদিত্যকেই পাঠালাম। তো অনেকেই তোমরা জিজ্ঞেস করেছিলে আমি এই 6-7 মান্থস কেন ব্লগ দিইনি। কারণ আমরা অস্ট্রেলিয়া থেকে সিডনি থেকে ফেরার পর কলকাতায় শিলাদিত্য জাস্ট আমাদের এখানে পৌঁছে দিয়ে গেছিলো, তারপর ও চলে গেছিলো, এখনও ওখানেই থাকে। এই 10 দিন হলো এসছে। তো এই পুরো একা, হ্যাঁ, হেল্প আছে ডেফিনেটলি, কিন্তু যতই হেল্প থাকুক, একা আমার পক্ষে দুটো বাচ্চাকে সামলানো, তারপর ব্লগ বানিয়ে সেটা আপলোড করা সত্যি পসিবল হয়নি। মানে প্রচণ্ড একটা টাফ ফেজ গেছে, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। আমরা আসার 1 মাসের মধ্যে, মানে শিলাদিত্য ফ্লাই করে সিডনি চলে যাওয়ার পর যেদিন ফ্লাই করলো সেদিনই কী বলে, লিওকে হসপিটালাইজড হতে হয়। ওর প্রচণ্ডভাবে লাংসে কনজেশন হয়ে যায়। এখানে আসার পর এত পলিউশন, এত কিছু, সেটা ও ওটার সাথে কোপ আপ করতে পারেনি। তো প্রচণ্ড একটা অ্যাটাক টাইপের হয়। তো ওখানে ও 4 days হসপিটালাইজ ছিল। আমাকে তার সাথে থাকতে হয়েছে, যেহেতু বাচ্চা তার সাথে তো থাকতেই হবে। জ্যাজ ছিল হেল্পের কাছে। তারপর মানে ওই গোটা দিন যেভাবে গেছে আমি বোঝাতে পারবো না। মানে এই প্রথমবার আমি হসপিটালাইজ অনেকবার হয়েছি, আমাকে দেখার জন্য শিলাদিত্য ছিল, কিন্তু আমি কাউকে নিয়ে আছি, দেখছি, মানে এত প্রেশার গেছে আমি বলে বোঝাতে পারবো না। তারপর বাচ্চার এত শরীর খারাপ, সেটার একটা টেনশন, বাড়িতে একটা বাচ্চা আছে সেটার টেনশন, যে ও কীভাবে আছে আমাকে ছাড়া। যারা এরকম ফেস দিয়ে গেছো না তারা বুঝতে পারবে, বা অনেকেই এটা ফিল করতে পারবে। প্রচণ্ড টাফ টাইম গেছে। তারপর কিছুদিন ভালো চলার পর ঠিক মানে জুলাইতে ওটা, জুলাই তো মে, জুনে ওর এটা হলো। আবার জুলাইটা ঠিকঠাক গেল, জুলাইয়ের লাস্ট দিকে আবার সেম, এটা আরও বাড়াবাড়ি হলো। 5 days ও হসপিটালাইজ ছিল, সেম সেই আমাকে ওকে নিয়ে থাকা ওখানে। এত একটা মেন্টাল প্রেশার, এত একটা বাচ্চার জন্য টেনশন, মানে কিভাবে যে এই কটা মাস গেছে আমি বলে বোঝাতে পারবো না। আমি কি ফিল করেছি, একা এত কিছু সামলানো, মানে সমস্ত ঘর সামলানো, তারপর হসপিটালে যাওয়া, এভরিথিং, মানে আমার ওপর একটা ভীষণভাবে একটা চাপ ছিল। মাঝে মাঝে মনে হয়েছে গিভ আপ করে দিই, পারছি না আর। কিন্তু কী বলো তো, ওই জ্যাজ লিপুর মুখের দিকে তাকিয়ে আমাকে আবার কামব্যাক করতে হয়েছে। কারণ কামব্যাক না করলে হতো না। শিলাদিত্য বাইরে, তো আমাকেই তো দেখতে হবে ওদেরকে। তো এরকমভাবে আমার কিছু মান্থস চলেছে। ওরা এত ভুগেছে সিডনি থেকে এখানে আসার পর। আসলে কী বলো তো, আগে যখন ছোটো এখানে ছিল তখন তো বাইরে বের হতো না, অতটা এক্সপোজ হতো না বাইরের পলিউশনের সাথে বলো বা কিছু। কিন্তু এখানে আসার পর ওরা একটু বড় হয়ে গেছে, ওখানে কাটিয়েছে। এখানে এসে এত পলিউশন, এত ধুলো বালি, সেটাতে ওদের খুব প্রবলেম হয়েছে। তো এখন ওদের ইনহেলার চলে, মাঝে মাঝেই দুজনেরই চলে, যাদের অতটা বাড়াবাড়ি হয়নি, বাট দুজনের ওই কম বেশি হয়েছে। তো এই অবস্থায় আমি কী করে ব্লগ বানাবো বলো? আর আমি ওই বাচ্চাদের অসুস্থতা নিয়ে ব্লগ বানিয়ে আপলোড করতে চাইনি, ওটা আমার আসে না ঠিক। ওই মোমেন্টে আমি ক্যামেরা ধরে ব্লগ করতেও পারবো না। তখন আমার একটা বিশাল একটা যুদ্ধের পরিস্থিতি চলছে নিজের সাথে নিজের, তারপর সমস্ত কিছুর সাথে। তো তাই জন্য আমি ব্লগ করতে পারিনি, ইচ্ছেও করেনি। আস্তে আস্তে ওরা এখন মানে হচ্ছে ঠিক, চলছে। পুজোটা, হ্যাঁ, পুজোতে তোমরা আমার অনেক ব্লগ বলবো না, ক্লিপস দেখেছো, রিলস দেখেছো। পুজোটা আমি খুব মজা করেছি বন্ধুদের সাথে। আমার যারা যারা ক্লোজ ফ্রেন্ডস আছে সবার সাথে আমি মজা করেছি, ঘুরেছি। পুজোটা আমার খুব ভালো হয়েছে, নো ডাউট। বাচ্চাদের সাথেও ঘুরেছি, ফ্যামিলির সাথেও ঘুরেছি, পুজোটা ভালো হয়েছে। তারপর তো এই শিলাদিত্য এসে 10 দিন হলো, ও আবার চলে যাবে। তারপর আমার যুদ্ধ শুরু হবে। একা এত কিছু ম্যানেজ করা, তারপর এরকম দুটো ছোটো টুইন বাচ্চা, তো ইটস ভেরি ডিফিকাল্ট রিয়েলি। আর তারপর ওরা তো প্লে স্কুলে পড়ে, কিন্তু তারপর তো বড় স্কুলে দিতে হবে, বিগ স্কুল যেটা।
নেক্সট ইয়ার ওরা বিগ স্কুলে যাবে, তো তার অ্যাডমিশন করানো, তার ইন্টারভিউ অ্যান্ড অল সব কিছু করানো। তো সব কিছু নিয়েই বিজি ছিলাম আর কি। নিজের জন্য সত্যি বলতে কোনো টাইম পাইনি। খুব কম, যেটুকু মিনিমাম দরকার হয় পাইনি। আর বাবা যেহেতু নেই, তাই জন্য ওদের সমস্ত এক্সপেকটেশন, সমস্ত ভালোবাসা, সমস্ত বায়না আমার কাছেই ছিল। তো তাই ওদেরকে মানে সমস্ত টাইমটা ওদেরকেই দিতে হয়েছে। ওরা খুব দুষ্টু হয়ে গেছে কিন্তু। যত দিন যাচ্ছে আরও দুষ্টুমি করছে। আগের ব্লগে মানে যখন সিডনির ব্লগ তোমরা দেখতে, ওরা তো তখন অতটা কথা বলতে পারতো না। এখন পটর, পটর করে প্রচণ্ড কথা বলে। আমি চেষ্টা করি ক্যামেরাতে ওই আ ওগুলো নিতে, কিন্তু কী বলো তো, ক্যামেরা অন দেখলেই ওরা ভীষণ কনসিয়াস হয়ে যায়। তো তাই জন্য সেটা হয়ে ওঠে না। তো আমি চেষ্টা করব। এই তো শুরু করলাম। একটা কিক দরকার ছিল। তো তাই শুরু করেছি। এবার আস্তে, আস্তে ভিডিও দিতে থাকবো। যদি বড় ভিডিও দিতে নাও পারি, ছোট ভিডিও দেবো। তোমাদের অনেক, অনেক ভালোবাসা পেয়েছি, অনেক কমেন্টস পেয়েছি। তো ভাবলাম চলো আবার শেয়ার করি ভিডিও। তাহলে এই কথাগুলো বলার ছিল, শেয়ার করার ছিল। তোমরা তো জানো না এতদিন কী হয়েছে। তো কেন ব্লগ দিইনি, সেই জন্যই শেয়ার করলাম। চলো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে। বাই, টেক কেয়ার।